নমস্কার, ফব নিউজে স্বাগত। সারা বিশ্বের মানুষ যখন কংক্রিটের জঙ্গল বানানোর জন্য সবুজকে ধ্বংস করে চলেছে, ঠিক তখন আগামী প্রজন্মের কথা মাথায় রেখে সারা দেশে সবুজে ভরিয়ে তোলার উদ্দেশ্যে আজ 15ই ডিসেম্বর 2024 রবিবার বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে একটি বার্ষিক সবুজ সভার আয়োজন করেছিল গাছের ভুবন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গাছের ভুবনের উদ্যোগে যে সবুজ সম্মেলন হলো, এই সবুজ সম্মেলনে যোগ দিতে আমি সাউথ চব্বিশ পরগনা থেকে এখানে এসেছি। আপনার নাম? আমার নাম সনাতন কুমার পাল। কি দেখলেন? আমি এখানে গাছের ভুবনের এই আয়োজন থেকে আমি অভিভূত, কারণ আমরা সবুজ নিয়ে অনেক কথা বলি, অনেক কিছু চর্চা করি, বা আমরা গাছপালা বসানোর কথা ভাবছি বা আমরা গাছপালা বসিয়ে আসছি, কিন্তু মানুষের মধ্যে সবুজ চেতনাকে তৈরি করে দেওয়ার জন্য এই সবুজ সম্মেলন বিরাট ভূমিকা রাখে। আজকের এখানে সেটা অনুভব করি। কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের গাছের ভুবন বয়স হলো 1 বছর। সেই সময় আমরা ঠিক করেছিলাম যে একটা সম্মেলন করবো, মানুষকে একত্রিত করে একটা সম্মেলন করবো। আজকে 1 বছর 3 মাস পর আমরা এই সময় পেয়েছি। এই উদ্দেশ্য হচ্ছে যে সবকে ছড়িয়ে দেওয়া, যে সবুজের বিকাশ করে দেওয়া, বিভিন্ন বৃক্ষরোপণ করা, বা বাড়ির ছাদ বাগান হোক বা আমাদের বাড়ির বাগান হোক, সেটা উন্নতি করার জন্য আমরা এই কাজ করছি। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অবিচারে গাছ কাটা হচ্ছে, কি বলবেন? সেটা অবশ্যই আমরা যে দাঁড়াই আমরা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, তার জন্য আমরা আন্দোলন করি আর কি। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রশিউল্লাহ, আমরা গাছের মেম্বার হিসাবে কি বলবেন আপনি? এই গাছের ভুবন পরিবারেরই একজন মডারেটর। তো গাছের ভুবনের একটাই উদ্দেশ্য সবুজ ছড়িয়ে দেওয়া, তাই গাছের ভুবনের একটা ট্যাগলাইন আছে, সবুজের সাথে মানুষের পাশে। ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে নিজেদের পর্যাপ্ত পরিমাণের জায়গা না থাকার কারণে ইচ্ছা থাকলেও গাছ রোপণ করতে পারে না। সেক্ষেত্রে এরকম ব্যবস্থা করা যায় যে ছাদ বাগানি হিসেবে আমাদের গাছের ভুবনে আসে, যদি তার সক্ষম না থাকে যে গাছ কেনার বা সংগ্রহ করার, আমরা তার পাশে সবসময় আসি। ওনারা নির্দ্বিধায় বলতে পারেন গাছের ভুবনকে, আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব ওনার ছাদ বাগানে গাছ পৌঁছে দেওয়ার। বর্তমানে এটার সংখ্যা কত মেম্বার? 17,200। কি বলবেন? আমাদের তো লক্ষ্যটাই হচ্ছে যে গাছ ছড়িয়ে দেওয়া, গোটা বিশ্বের পৃথিবীতে হচ্ছে গাছের পোশাক, গাছ ছড়িয়ে দেওয়া। তো আমরা এখন যেটা লেগেছে হচ্ছে শুধুমাত্র যে আমরা মেম্বারদের মধ্যেই গাছ দেওয়া বা বিনিময়ের সীমাটা রাখি নাই। আমরা করেছি এই বছর যে বৃক্ষরোপণ সপ্তাহ ছিল, সেই বৃক্ষরোপণ সপ্তাহ থেকে শুরু করে গোটা একটা মাস ধরে আমরা হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হচ্ছে বোলপুর, এই 3টে জায়গার হচ্ছে যে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে আমরা হচ্ছে গাছ বসিয়েছি, বৃক্ষরোপণ বসিয়েছি। যারা আমাদের জায়গা দিয়েছে, অনপরিষদ যদি জায়গা দেয় তাহলে হচ্ছে আমরা সেখানে গাছ বসাবো। অন্তত পক্ষে যে 400-র মতন গাছ আমরা বিভিন্ন জায়গাতে বসিয়েছি। আমরা সামনের বছর আমরা আরো লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি। যেগুলো বসিয়েছেন ওগুলো পরিচর্যা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমরা সেটাকে এই স্কুলগুলোতে আমরা যোগাযোগ করছি এবং স্কুলগুলোতে জানার চেষ্টা করছি এবং জানছিও যে গাছগুলো বেঁচে আছে কিনা, গাছগুলো পরিচর্যা হচ্ছে কিনা, সেটা জানার চেষ্টা করছি। আমাদের যদি কেউ পরিসর জায়গা দেয়, সেটা আমরা হচ্ছে যে সেখানে গিয়ে আমরা গাছ লাগাবো। আপনার নাম, পরিচয়? আমার নাম রজত মাজিল্লা, আমি গাছের ভুবন গ্রুপের হচ্ছে মডারেটর।